বিসমিল্লাহির রহমানির রহিম। সরল ও যৌগিক মুনাফার 22 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের করা হয়েছিল প্রথম ক্লাসে। এটা হচ্ছে ক্লাস 2। 23 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। 23 নম্বর অঙ্ক, বার্ষিক 10% হার সুদে 7,300 টাকা দৈনিক সুদ কত টাকা হবে? আমাদের এবার বের করতে বলছে একদিনের সুদ। দৈনিক সুদ মানে প্রতিদিন একদিন যে সুদটা হয় সেটা হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা প্রথম ভিডিওতে বলছি যে আমরা একটা মাত্র সূত্র দিয়ে সব অঙ্কগুলো করব, আর সেই সূত্রটা হচ্ছে আই সমান সমান PNR। ঠিক আছে, আই মানে হচ্ছে এখানে সুদের হার কত সেটা, আর পি হচ্ছে মোট যে মুনাফাটা থাকে সেটা, এন হচ্ছে বছর, আর হচ্ছে সুদের হার। তাহলে দেখুন, পির মান হচ্ছে 7,300 টাকা, এন হচ্ছে দৈনিক চাইছে, তাহলে আমাদের দৈনিক বা প্রতিদিন এক, আর ভাগ হচ্ছে 365 দিনে একদিন, সেহেতু আমরা ভাগ দিব 365 দিনে। এখানে দৈনিক সুদ কত টাকা চাইছে সেটা, এই জন্য আমরা 365 দিয়ে ভাগ দিব। তাহলে আর হচ্ছে 10%, তাহলে উপরে 10 ভাগ হচ্ছে 100। যারা প্রথম ক্লাসে ভিডিওটা দেখেননি তারা একটু দয়া করে দেখে আসবেন, কারণ অনেক কিছু বুঝতে পারবেন, বোঝা সহজ হবে। তাহলে এটার কাটাকুটি করলে হবে 2 টাকা। কাটাকুটিটা সহজ, এই জন্য আমি দেখালাম না। এখানে অনেক হয়তো বা বলতে পারেন যে আমি এর আগে 12 দিয়ে ভাগ দিছিলাম, মাসের ক্ষেত্রে কিন্তু 12 দিয়ে ভাগ দিছি। আমাদের মাস যখন বলছিল 2 বছর 6 মাসের সুদ, দেখুন এই অঙ্কটা 2 বছর 6 মাসের সুদ কত টাকা, সে আমরা 2 বছর 6 মাস, 12 দুগুণে 24, 24 মাস, আর হচ্ছে 6, 30 মাস, 30 ভাগ 12 দিছিলাম। কিন্তু আমাদের এবারের অঙ্ক বের করতে বলছে দৈনিক সুদ কত টাকা হবে, দৈনিক সুদ। তাহলে আমরা জানি 365 দিনে 1 বছর, এই যে 365 দিন, আর দৈনিক যেটা চাইছে দৈনিক সুদ মানে প্রতিদিন বা একদিনের সুদ কত, এই জন্য আমরা 1 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা, 24 নম্বর অঙ্ক, যদি বার্ষিক সুদের হার 20% হয় তাহলে 29,200 টাকা দৈনিক সুদ কত হবে? তাহলে আই সমান সমান PNR, আমাদের মূল টাকাটা হচ্ছে কত, মূল যে ক্যাপিটালটা ছিল সেটা হচ্ছে 19,200 টাকা। তাহলে বসালাম, এই যে পি এর মান 29,200 টাকা। এন এর মান কত হবে, আমাদের দৈনিক চাইছে, তাহলে ভাগ 365, ভাগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 365, যেহেতু দৈনিক চাইছে সেহেতু 365 দিয়ে আমরা ভাগ দিব। যদি এইখানে বলতো যে 3 দিনের সুদ কত, তাহলে উপরে 3 দিতাম, কিন্তু যদি বলতো 5 দিন তাহলে 5 দিতাম। আচ্ছা, তাহলে আর হচ্ছে আর এর মান কত, 20% দেওয়া হয়েছে, 20%, এই যে 20% মানে 20 ভাগ 100, কাটাকাটি করলে 16 টাকা আসবে উত্তর। এবার যে নিয়মটা আমরা দেখবো, দেখেন হচ্ছে সেটা হচ্ছে সুদের আর ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ থাকলে দশমিকে যেভাবে করতে হয় সেই অঙ্কগুলো দেখবো। 25 নম্বর, জাওয়ার সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন, আর সমস্ত 3-এর 1% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন? দেখুন, এটা হচ্ছে 15তম বেসরকারি শিক্ষক, 2018 সালে আসছে, আরও অনেক পরীক্ষা আসছে, আমি লিখিনি সেগুলো। তাহলে দেখুন, আমি প্রথমেই বলছি যে আমরা একটা সূত্র দিয়ে অঙ্ক করব, সেটা হচ্ছে আই সমান সমান PNR। তাহলে পি এর মান দেওয়া রয়েছে কত, 500, মূল টাকাটা 500, বছর কত, 3 বছর, 3 লিখলাম। আর বলছে সুদের হার কত, আর সমস্ত 3-এর 1%। তাহলে আমরা এটা একটু কি করবো, এই দেখুন 8, 1, 3, 3 8 24, এই যে 3 8 24, আর উপরের 1 যোগ হবে, তাহলে 3 8 24, এই যে এইটা হচ্ছে গুণ হবে, 3 8 24, এই যে 8 আর 3, 3 8 24, আর উপরে যে সংখ্যা থাকুক না কেন সেইটা হচ্ছে প্লাস হবে, তাহলে উপরে আছে 1, তাহলে 24 আর 1 25, আর নিচে হচ্ছে 3, তাহলে আমরা সেটা লিখলাম 25 ভাগ 3, আর যেহেতু পার্সেন্ট আছে, এই যে 8 1 3%, পার্সেন্ট মানে 1/100, এই যে সেটা আমরা লিখলাম যে 100, নিচে কাটাকাটি করলে আসবে 125 টাকা। এই জিনিসটা ভাঙাতে তো বুঝছেন, প্রথমে এই যে 8 আর 3 গুণ করতে হবে, যে সংখ্যা থাক না কেন সেই দুটো প্রথমে গুণ করতে হবে। এখানে আছে 8 আর 3, তাহলে 3 8 24, আর উপরে যে সংখ্যা থাক না কেন সেটা হচ্ছে যোগ করতে হবে, তাহলে যোগ হবে কত, 1 25। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে 25 নাম্বার।
26 নাম্বার হচ্ছে 4 সমস্ত 1% হার সুদে 96 টাকায় 6 বছরের সুদ কত টাকা হবে? তাহলে দেখুন সূত্র একটাই, সেটা হচ্ছে আই সমান সমান পিএনআর। পি কত? এই যে 96 টাকায় 6 বছরের সুদ কত হবে, সুদের টাকা আমাদের বের করতে বলছে আই এর মান। তাহলে আই সমান সমান পিএনআর লিখলাম, 96 টাকা হচ্ছে পি এর মান, পির মান হচ্ছে 96 লিখলাম, এই যে পি। এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 6 বছর। আর আর এর মান কত দেওয়া রয়েছে? এই যে এইবার দেখুন, এই যে 4 আর 6, 4 ছক 24, আর উপরের এক যোগ হবে 25, 25/4 গুণ হচ্ছে 100, আর এনের মান হচ্ছে কত? 6, তাহলে গুণ হচ্ছে 6। এনের মানটা এইখানে মানে এই যে 96 পরে এনের মানটা হবে, যাক একটু হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তাহলে কাটাকাটি করলে আসবে না কত? 6। তাহলে এখানে দেখুন এইটুকের কাটাকাটি করলে আসতেছে 6, তাহলে 6 টাকা হচ্ছে 1 বছরের সুদ। ঠিক আছে, আমাদের 6 বছরের সুদ কত চাইছে? 6 বছরের সুদ। তাহলে 6 টাকা আসতেছে এইটুকের কাটাকাটি করলে, আর এনের মান হচ্ছে 6, 6 গুণ 6 36 টাকা হচ্ছে উত্তর। এটুকু আমি বোঝার সুবিধার জন্য লিখলাম। এই যে এনের মানটা আমি প্রথমে এইখানে দিনই, এই যে 96 পরে এই যে 96 হচ্ছে পি এর মান না, এনের মান 6 দিনই, এই বোঝার সুবিধার্থে যে 1 বছরের সুদ হবে 6 টাকা, আর আমাদের চাইছে 6 বছরের সুদ কত? 6 বছরের সুদ 36 টাকা, 6 ছক 36। আপনারা যদি এইভাবেও করতে চান, আই সমান সমান পি এন আর সমান সমান পির মান হচ্ছে 96, এন এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে দেওয়া রয়েছে কত? 25 ভাগ হচ্ছে 4 গুণ 100। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে আসবে না 36 টাকা। আচ্ছা, 28 নম্বর অঙ্ক হচ্ছে খাদ্য অধিদপ্তরে আসছে 2012 সালে উপখাদ্য পরিদর্শক। খাদ্যের কিন্তু রিসার্কুলার খুব শীঘ্রই দিতে পারে, তাই খাদ্যের চাকরিগুলোর জন্য যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন অঙ্কগুলো একটু দেখুন। 28 নম্বর অঙ্ক হচ্ছে 9.5% হার সুদে 600 টাকায় 2 বছরের সুদ কত? সূত্রটাই আই সমান সমান পিএনআর, পির মান হচ্ছে 600 লিখলাম, আর এর মান হচ্ছে 9.5 লিখলাম। তাহলে এবার দশমিকটা উঠানো দেখুন, এই যে 9.5 হচ্ছে ভাগ হচ্ছে 100 লিখলাম, এই যে দশমিকের জন্য 1, এই যে 1, আর দশমিকের পর যে কয়টা সংখ্যা সেই কয়টা শূন্য, সংখ্যা হচ্ছে 1, এখানে সংখ্যা হচ্ছে একটি, 5 আছে দশমিকের পর 5, মানে সংখ্যা হচ্ছে একটি, তাহলে একটা শূন্য, শূন্যই। কাটাকাটিগুলো আসছে 57, তাহলে 57 হচ্ছে কত? 1 বছরের সুদ। ঠিক আছে, তাহলে 2 বছরের সুদ কত হবে? 57 গুণ 2 114 টাকা, 114 টাকা। আপনারা কিন্তু সরাসরি এইখানেও গুণ দিতে পারেন, এই যে এর আছে না, এখানে 2 গুণ দিলেও হবে, কিন্তু আমি একটু আপনাদের ভেঙে দেখালাম অঙ্কটা বোঝার সুবিধার জন্য, যে 1 বছরের সুদ আসছে 57 টাকা, তাহলে 2 বছরের সুদ কত হবে? 114 টাকা। ঠিক আছে, এখানে দশমিকটা আমরা উঠাই দিছি, এই যে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাক না কেন সেই কয়টা শূন্য, এখানে সংখ্যা আছে একটি, 5 হচ্ছে সংখ্যা একটির জন্য একটা সংখ্যা শূন্য। এবার হচ্ছে দেখুন সুদ আসল বের করা। সুদ আসল বের করার যে অঙ্কের নিয়মগুলো সেগুলো আমরা শিখব। 30 নম্বর, 10% হার সুদে 500 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? 500 টাকা 3 বছরের সুদ আসল কত হবে? তাহলে সূত্র একটাই, আই সমান সমান পিএনআর, পির মান কত? 500, এর মান কত? আমরা 1 বছর টাকার আগে বের করি, 1 বছরে কত টাকা হয় সেটা দেখি। তাহলে এর মান 1, 3 বছরের সুদ আসল তো চাইছে, আমরা এটা একটু পরে করতেছি, আগে আমরা 1 বছরেরটা বের করি। এর মান 1 দিলাম, 1 বছরেরটা বের করব। আর হচ্ছে সরাসরি যদি এখানে 3 দিতে চান সেটাও হবে, এখানে যদি 1-এর পরিবর্তে 3 দেন তাও হবে। আর হচ্ছে 10%, 10 ভাগ 100, তাহলে কাটাকাটি করলে আসতেছে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, কাটাকাটি করলে থাকতেছে কত? দেখুন 50। ঠিক আছে, এবার আমরা 3 বছরের সুদ কত হবে? এখানে যদি 3 দেওয়া থাকতো তাও কোনো সমস্যা হতো না, এখানে যদি এর মান 3 থাকতেন সরাসরি পারতেন, এই যে 3 শূন্য গুণ শূন্য, 3 5 15, 150 টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, এভাবে করলে হবে।
কিন্তু আমি 1 বছরের সুদটা করলাম কেন, অনেক অঙ্কে আছে যে নেক্সট যে অঙ্কগুলো করব 1 বছরের সুদ 6 মাসের সুদ, এই জন্য একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি। তাহলে এবার দেখুন যে সুদ আসল কত হবে। আপনারা যখন অঙ্ক করতে 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 মানে যখন অঙ্কগুলো পারবেন তখন নিজেরাই ভাববেন যে এখানে 1 দিতে হবে না 3 দিলে আমার অঙ্কটা খুব দ্রুত পিলির জন্য করা সুবিধা হবে। আচ্ছা, সুদ আসল, তাহলে সুদ আসল কত দেখুন, আমাদের এখানে যে 3 বছরের সুদ প্লাস আসলে কত টাকা হবে। সুদ আসল আবার একটু অঙ্কটা একটু বোঝান। 3 বছরের সুদ পাইছে কত, 150 টাকা। এবার বলছি কি 3 বছরের সুদ আসল কত হবে। এই দেখুন সুদ, এই যে সুদের মানটা বের করতে হবে এবং আসল কত ছিল, আসল কিন্তু ছিল 500, তাহলে আমরা সুদ বের করছি কত 150, তাহলে সুদ হচ্ছে 150 আর আসল কিন্তু দেওয়াই রয়েছে 500, তাহলে 150 প্লাস 500 650 টাকা হচ্ছে উত্তর। জীবন বীমা কর্পোরেশন 2021 সালে আসছে। আচ্ছা 36 নম্বর অঙ্কটা দেখুন। এক ব্যক্তি 1000 টাকা 4 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম 2 বছরের জন্য 10% হারে এবং শেষ 2 বছরের জন্য 5% হারে সুদ প্রদান করবে। 4 বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবেন। এই দেখুন এই লাইনটা একটু বুঝতে হবে। 4 বছর শেষে যে উক্ত ব্যক্তিটা কত টাকা গ্রহণ করবে, মানে এই যে 10,000 টাকা সে ইনভেস্ট করছিল এই টাকা তো তার থাকবে মূল টাকায়, এবং এই 10,000 টাকার উপর যে এই যে 4 বছরের সুদ, প্রথম 2 বছর আর শেষের 2 বছরের জন্য যে সুদ হবে মোট সেই টাকাটা গ্রহণ করবে কিন্তু। আচ্ছা দেখুন তাহলে প্রথম 2 বছরের জন্য সুদ পাবে এই 10,000 টাকার উপর প্রথম 2 বছর কত 10%, তাহলে 10,000 টাকার উপর কত আসতেছে, কাটাকাটি করলে এই যে 10 গুণ হচ্ছে 2, আর সুদ কত পার্সেন্ট আছে 10%, এই যে 10%, 10% মানে হচ্ছে 10/100। এখানে 10 হচ্ছে মূল টাকা, আমরা 2 বছরের জন্য বের করতেছি যে প্রথম 2 বছর, ঠিক আছে। এইখানে হচ্ছে 10,000 মূল টাকা পি, এইখানে হচ্ছে এন, আর এইখানে হচ্ছে আর, আমরা সুদ বের করতেছি কিন্তু দেখুন সেই সূত্রটা আবার আই সমান সমান পি এন আর, আমরা সুদ বের করতেছি 2 বছরের জন্য সুদ কত পাবো, এই যে আয়ের মান, তাহলে আয়ের মান বের করতেছি আই সমান সমান পি এন আর, সূত্র বলছি সূত্র একটাই দিয়ে আমরা এই যে সরল যৌগিক মুনাফার সব অঙ্কগুলো করব। সূত্র হচ্ছে আই সমান সমান পি এন আর, পির মান 10,000, পির মান হচ্ছে 1,000, এন এর মান হচ্ছে এই যে প্রথম 2 বছরের জন্য বের করব, এন এর মান 2, আর প্রথম 2 বছরের জন্য কত পার্সেন্ট হারে সুদ পাবে 10% হারে, তাহলে 10/100, তাহলে কাটাকাটি করলে আসবে এনে আপনার এই যে 100 গুণ 2 200 টাকা। আবার শেষের 2 বছরের জন্য কত 5%, তাহলে শেষের 2 বছর কত এই যে 1,000 গুণ 2 আর ভাগ হচ্ছে 5%, তাহলে 5/100, কাটাকাটি করলে আসবে না 100 টাকা। তাহলে মোট সুদ কত, এই যে 200 টাকা প্রথম 2 বছরের জন্য আর শেষের 2 বছরের জন্য 100, তাহলে মোট সুদ হচ্ছে 200 প্লাস 100 300 টাকা। এবার সে মোট কত টাকা গ্রহণ করবে, সুদ প্লাস আসলে, আসল প্লাস সুদ কত টাকা গ্রহণ করবে। তাহলে দেখুন সুদ আসল হচ্ছে 1,000 প্লাস হচ্ছে 300, এই যে 1,000 হচ্ছে মূল পি এর মান আর আই এর মান হচ্ছে কত 300, এই যে মূল টাকাটা ছিল 1,000 আর সুদ পাইছে কত 2, এই যে 4 বছরে প্রথম 2 বছরে 200, শেষের 2 বছরে 100 টাকা, তাহলে মোট সুদ হচ্ছে 300, 1,000 প্লাস 300 1300 টাকা সে মোট গ্রহণ করবে। যে 4 বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে 1300 টাকা। আশা করি অঙ্কটা খুব ভালোভাবেই বুঝছেন আপনারা। 38 নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা 7% হারে 18 মাস পরে 1,000 টাকা কত টাকা হবে। আচ্ছা সূত্র একটাই, আই সমান সমান পি এন আর, পি এর মান হচ্ছে 1,000, এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে আমরা প্রথম 1 বছরে করব, 1 বছরের টাকা বের করি আমরা 1 ভাগ হচ্ছে 7%, 7% যে 7/100, তাহলে 1 বছরে কত আসতেছে 70 টাকা, কাটাকাটি করলে আসতেছে 70, এই দেখুন থাকতেছে হচ্ছে 10 থাকতেছে আর 7×10 = 70, তাহলে 1 বছরের সুদ আসতেছে কত, আমরা কিন্তু বলছি যে এন এর মান প্রথমে আমরা 1 বছর বের করব। এই দেখুন এই আগের যে অঙ্কগুলো আমি বলছিলাম যে 1 বছর 6 মাস, এই জন্য আমি 1 বছরটা করলাম। এখানে যদি 18 মাস দিয়ে করতাম একটু কিন্তু মানে অঙ্কটা অনেকের কাছে বুঝতে অসুবিধা হতো, এই জন্য আমি 1 বছরে, এই দেখুন 1 বছর এন এর মান 1 বছর ধরে নিছি, আগে 1 বছরটা বের করে নিচ্ছি, তাহলে 1 বছরের সুদ আসতেছে কত 70 টাকা। দেখুন এবার 18 মাস মানে
এই যে 18 মাস সমান সমান 1 বছর প্লাস হচ্ছে 6 সমান সমান কত আসতেছে? 1 বছরে 12 মাস আর প্লাস হচ্ছে 6, 12 আছে 18 মাস। দেখুন তাহলে এই 70 টাকা যদি 1 বছরের হয়, 70-এর অর্ধেক কত? 35। 35 টাকা কত আসতেছে? 70 প্লাস 35 105 টাকা সুদ আসতেছে। কে 1 বছরে বের করে নিলে সহজ হয় না বলেন? আচ্ছা, এবার 105 টাকা হচ্ছে সুদ। তাহলে মোট টাকা হবে কত? আসল প্লাস সুদ। মোট আসল কত ছিল? এই যে 1000, এই যে 1000 প্লাস হচ্ছে সুদ হচ্ছে 105, 1105 টাকা হচ্ছে মোট টাকা পাবে। এবার হচ্ছে সুদের হার বের করা, মানে সুদের হার মানে আর এর মানটা বের করবো আমরা। দেখুন শতকরা বার্ষিক 39 নাম্বার, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। খাদ্য অধিদপ্তর 2021 সালে, শিক্ষা অধিদপ্তর 2021 সালে, আরও অনেক বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমি যে অঙ্কগুলো করাই সবগুলো কিন্তু আসে, আমি কিন্তু লিখি না যে কোনটায় কোনটায় আসে সময় স্বল্পতার জন্য। আচ্ছা, আই সমান সমান সূত্র একটাই পিএনআর। তাহলে আমরা বের করব কি বলছে এখানে? মুনাফা, কত মুনাফার মানে আর এর মান আমাদের জানতে চাইছে। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা এত টাকা হবে, আর এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখুন একটু কষ্ট করা লাগবে, সেটা হচ্ছে কি আমরা সূত্রটা জাস্ট বসাবো। এই সূত্রটা আমরা জানি, আই সমান সমান পিএনআর। ঠিক আছে, পিএনআর এই সাইডে আসলাম, আই ওই সাইডে নিলাম, মানে জাস্ট জায়গাটা এক্সচেঞ্জ করলাম। তাহলে আর এর মান বের করবো, আরটা আমরা এই সাইডে রাখলাম, আর পিএনআর এই সাইডে কী আছে হিসাবে আছে বলুন তো? এই যে গুণ, মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে পিএনআর আমরা এই সাইডে নিব, এই সাইডে আসলে কী হয়ে যাবে? ভাগ। আর এর মান যখন একটু আগের মান যখন বের করতে বলবে তখন একটু কষ্ট করবেন আপনারা, যে এইটা একটু আর এর মান চাইছে, তাহলে আই ভাগ পিএন হবে। আর সূত্র কিন্তু সেম সূত্র। আচ্ছা, এবার হচ্ছে আই এর মান কত আছে? এই যে 1500 টাকা। দেখুন 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। এই যে 1500, 1500 টাকা আছে, লিখলাম আমরা জাস্ট আই এর মানটা লিখলাম। এই যে আই 1500 টাকা, পি কত? 3000 টাকা। এই যে পি নিচে 3000 টাকা। এন কত? 5 বছর, এন 5 বছর। আর এই যে আর এর মানটা, আর এর মান বের করবো, এই জন্য গুণ 100 দিব। এই জাস্ট ওপরে গুণ 100 দিবেন আপনারা। ঠিক আছে, কাটাকাটি করলে আসবে 10%। সবই আগের নিয়মের অঙ্ক, শুধু গুণ 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 হচ্ছে উপরে 100 দিবেন আর এর মান বের করার সময়। তাহলে উত্তর হচ্ছে 10%। আমরা আরও একটু অঙ্কগুলো দেখি আর এর মান বের করার, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। আর আমি কিন্তু খায়রুল বেসিক ম্যাথ বইয়ের নিউ এডিশনটা ফলো করতেছি। বিগত 22 সাল থেকে যে বইটা আপনাদের কাছে আছে সেটা ফলো করলেই হবে। 43 নাম্বার, শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকার 5 বছরের সুদ 6,000 টাকা হবে। তাহলে দেখুন আমাদের আর এর মান বের করতে চাইছে কত হার সুদে, আর সমান সমান কি? আর সমান সমান আই ভাগ পিএন। তাহলে পি এর মান কত হচ্ছে? এই দেখুন পি এর মান হচ্ছে 60,000। এই যে 60,000 লিখলাম, পি নিচে আছে, নিচে 60,000 লিখলাম। 5 বছর আছে, এই যে এর নিচে আছে কিন্তু 5 লিখলাম। আর সুদ আছে কত? 6,000 টাকা। আই এর মান উপরে আছে, 6,000 লিখলাম। আর এর মান বের করতে গেলে গুণ 100 দিব, গুণ 100। কাটাকাটিগুলো আসবে 2% হবে উত্তর। আচ্ছা, 54 নম্বর অঙ্ক, 37তম বিসিএস প্লিতে আসছে। খাদ্য অধিদপ্তর আছে 2020 সালে, বিসিএস এসও 2018 সালে। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? তাহলে দেখুন বলছে কি আমাদের আর এর মান বের করতে বলছে। 10% হলে 3000 টাকা এবং 8% হলে 2000 টাকা বিনিয়োগ করলে মূলধনের উপর কত শতকরা কত মুনাফা পাওয়া যাবে? তাহলে আমরা 10% হলে 3000 টাকায় কত মুনাফা পাবো একটু দেখে আমরা। 10% হলে 3000 টাকার উপর, 10% হলে 3000 টাকার উপর 3000 গুণ হচ্ছে 10% মানে 10 ভাগ 100। এই যে 10% মানে এখানে 10% মানে 10 ভাগ 100 আসতেছে 300 টাকা। 10% হলে 300 টাকা আসতেছে সুদ। 8% হলে কত মুনাফা? 8% হচ্ছে 2000 গুণ হচ্ছে এই যে 8%। 8% মানে 8 ভাগ 100, 8 ভাগ 100, 160 টাকা। এবার মোট সুদ কত আসতেছে আমাদের? দেখুন 300 প্লাস 160, 460 টাকা আসতেছে আমাদের মোট সুদ। 10% হারে 3000 বিনিয়োগ করছে, আর 8% হলে 2000 টাকার উপর সুদ আসতেছে কত? 460 টাকা। আর মোট মূলধন আমাদের কত আছে বলুন তো? এই যে 3000 আর 2000, 5000 টাকা। এই যে 3000 আর এই যে 2000, 3000 টাকার উপর 10%, 8000 টাকার 8%-এর উপর 2000 টাকার উপর 8%, তাহলে মোট টাকা হচ্ছে 5000। এবার আমরা দেখুন সেই আগের নিয়মটা করব, যে আই সমান সমান আই, আর সমান সমান আই ভাগ পিএন।
এবার হচ্ছে আয়ের মান কত পাইছি আমরা 460 টাকা। 460 টাকা বসালাম, আর উপরে আরের মান বের করার ক্ষেত্রে গুণ হবে, গুণ দিলাম 100। আর হচ্ছে আমাদের মোট মুনাফা পি এর মান কত, মোট মূলধন আমাদের 5000 টাকা, লিখলাম 5000 টাকা। আর গুণ হচ্ছে এন এর মান আমরা 1 বছরের জন্য বের করব 1। এন এর মানে এখানে 1 বছর মানে কোনো বছর চাই না যে আমাদের কয় বছরের জন্য বের করতে হবে, দেখুন সেহেতু আমরা 1 বছরের জন্য বের করব। তাহলে কাটাকাটি করলে আসবে 9.2%। তাহলে 54 নম্বরের অঙ্কের উত্তর হচ্ছে কত, 9.54%, 9.2%। আচ্ছা, আমরা আরও একটা অঙ্ক দেখি, আরেকটা নিয়মের। এই যে মোট সুদের পরিবর্তে এবার সুদ আসল দেওয়া থাকলে কিভাবে করবো আমরা, এই টাইপের অঙ্ক একটু দেখুন। 56 নম্বর, বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরে সুদ আসলে 476 টাকা হবে। তাহলে লক্ষ্য করুন, সুদ আসলে কত দেওয়া আছে, 476 টাকা, যে সুদ আসলে 476 টাকা। আর আসল দেওয়া রয়েছে কত, যে শতকরা বার্ষিক কত হার সুদে 425 টাকা 3 বছরের সুদ আসলে এত টাকা হবে। মানে মূল টাকাটা কত, 425 টাকা। তাহলে মূল বা আসল টাকা কত, এই যে মূল বা আসল টাকা হচ্ছে 425 টাকা। এবার সুদ কত পাবো তাহলে, এই দেখুন 476 টাকা হচ্ছে সুদ আসলে। এইখান থেকে আমরা যদি আসলটা মাইনাস করে দিই, এই যে 476 টাকা, এটার মধ্যে কিন্তু সুদও আছে আসলও আছে। এখান থেকে যদি আমরা এই যে আসল 425 টাকা মাইনাস করি, তাহলে আমাদের পাবো সুদ। তাহলে সুদ সমান সমান কি, সুদ আসল, এই যে সুদ আসল মাইনাস হচ্ছে আসল, থাকতেছে সুদ 51 টাকা। এবার সুদের হার সমান সমান আমরা কি জানি, আর সমান আরকে আমরা সুদের হার দ্বারা প্রকাশ করি, আর সমান সমান আই ভাগ পি এন। তাহলে আই কত পাইছি 51, লিখলাম 51, গুণ হচ্ছে 100 দিব উপরে 100। আর হচ্ছে পি এর মান কত 425। আর এন কত চাইছে, এই যে এন দেখুন, এই যে আমাদের এইবার কিন্তু চাইছে 3 বছরের সুদ আসলে কত হবে। এই অঙ্কটা আমি যে এই এনকে 1 বছর দিছিলাম, এবার বুঝতে পারছেন যে এইখানে কিন্তু আমাদের এন এর মান কত বছরের জন্য বের করতে বলে নাই, যে 3 বছর 2 বছর 4 বছর, সেহেতু আমরা 1 বছরের জন্য বের করছিলাম, এই জন্য এন এর মান 1 দিছিলাম। এবার কিন্তু আমাদের উল্লেখ করে দিয়েছে যে 3 বছরের কত হবে, সেহেতু আমরা 3 দিয়ে গুণ দিলাম। তাহলে কাটাকাটি করলে আসবে 4%। সুদের হার কত, আর দ্বারা আমরা প্রকাশ করি একটু, আর সুদের হচ্ছে 4%। আচ্ছা, 57 নম্বর অঙ্ক করে আজকে আমরা শেষ করব। শতকরা বার্ষিক 57 নম্বর, শতকরা বার্ষিক কত হার সুদে 275 টাকা 4 বছরের সুদে আসলে 460 টাকা হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর উচ্চ মান সহকারী 2021 সালে আসছে। দেখুন এবার জানি কত হার সুদের হার জানতে চাইছে, কত হার সুদে। তাহলে আর সমান সমান আই ভাগ পিএন। আসল কত 275, 4 বছরের জন্য বের করতে বলছে। আর সুদ আসল কত দেওয়া হয়েছে, সুদ আসল 460। তাহলে দেখুন আমরা যদি সুদ আসল থেকে এই যে আসল মাইনাস বাদ করি, যে সুদ আসল সরাসল আসল থেকে আমরা যদি যে সুদ আসল থেকে আমরা যদি আসল বাদ দিই, তাহলে আমাদের কি থাকে, দেখুন আসল বাদ দিলে যে আসল কেটে যায়, শুধু সুদ থাকে। ঠিক আছে, তাহলে আসল আমাদের কত রয়েছে 275, আর সুদ আসলে কত আছে 460। তাহলে 460 মাইনাস হচ্ছে 275। সুদ আসল থেকে আমরা এই যে সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল থেকে আমরা আসল বাদ দেব। তাহলে থাকতেছে কি, আমাদের সুদ থাকতেছে কত 132 টাকা। ঠিক আছে, তাহলে আর এর মান আমরা জানি আই ভাগ পিএন। তাহলে আই পাইছি কত 132, লিখলাম 132। পির মান কত 275, দেওয়াই রয়েছে এখানে 275 টাকা মূল টাকা। তাহলে মূল হচ্ছে 275, 4 বছরের জন্য বের করতে বলছে 4, আর গুণ হবে আর এর মান যেহেতু বের করতে যাচ্ছি 100%। তাহলে আর এর মান কাটাকাটি করলে আসবে না 12%, উত্তর হবে 12%। আমি এই কাটাকাটিগুলো দেখাই দিইনি, আপনাদের যদি মানে নেক্সট ক্লাসে যদি কাটাকাটি মানে এইগুলো তো ছোটো টাইপের কাটাকাটি যদি করে দিতে হয়, তাহলে একটু কমেন্টে জানাবেন যে আমাদের একটু কাটাকাটিগুলো করে দেখাই দিলে ভালো হয়। আজকে এ পর্যন্তই। অঙ্কের ভিডিওগুলো কীভাবে দিলে আপনাদের বুঝতে আরও সহজ হবে, সুবিধা হবে। যদি এরকম কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।